নূতন একটা লীলা শ্রবণ করাবো, চৈতন্য মহাপ্রভুর নামকরণ। এই নামকরণ অনুষ্ঠানে জগন্নাথ মিশ্র অনেক ভক্ত, ব্রাহ্মণ, বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করেছেন। দেবতারা এসছেন, বিভিন্ন দেবদেবীরা এসছেন, তারা মানুষ রূপে চলে এসছেন। আর মানুষ তো আছেই। এই তেতো নাম থাকলে পরে কোনো প্রকার অলক্ষণ, কুলক্ষণ, অমঙ্গল এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। দেখো, এই যে এই শিশু যখন জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে এই সমস্ত দেশে, শুধু এই নবদ্বীপে না, সারা পৃথিবীতে সমস্ত দুর্ভিক্ষ ঘুচে গেল। তো যেহেতু এই শিশুর জন্মের পর থেকেই সবাই পেট ভরে খেতে পাচ্ছে, সবাই সুস্থ শরীরে বেঁচে থাকছে, সবাই আনন্দে অবস্থান করছে, তাই এই শিশুর নাম হওয়া উচিত হরে কৃষ্ণ। আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত শ্রোতৃবৃন্দ, শ্রোতাদের স্বাগতম জানাই আমাদের এই চৈতন্য মহাপ্রভুর লীলাকথা শ্রবণ করার জন্য। তা আজ আপনাদের কাছে আমরা নূতন একটা লীলা শ্রবণ করাবো, চৈতন্য মহাপ্রভুর নামকরণ। যে তার দাদু অর্থাৎ সচিমাতার বাবা নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, তিনি নামকরণ করেছিলেন মহাপ্রভুর। তো সেই নামকরণ অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠিত হয়েছিল সেটা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। তো সর্বশুভক্ষণ নামকরণ সময়ে গীতা, ভাগবত, বেদ, ব্রাহ্মণ পরয়ে। এই নামকরণ অনুষ্ঠানে জগন্নাথ মিশ্র অনেক ভক্ত, ব্রাহ্মণ, বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করেছেন। আর সেই সমস্ত ভক্তবৃন্দ তারা এসে সকাল থেকে তারা গীতা পাঠ শুরু করেছেন, ভাগবত কথা শুরু করেছেন, বেদ অধ্যয়ন এইভাবে চলছে। এক একটা টোল তৈরি হয়ে গেছে, বিভিন্ন টোলে বিভিন্ন রকম শাস্ত্রের যে বিভিন্ন রকম মঙ্গলময় ধ্বনি উচ্চারিত হচ্ছে। দেব নরগণে করয়ে একত্র মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয়ে সকল। দেবতারা এসছেন, বিভিন্ন দেবদেবীরা এসছেন, তারা মানুষ রূপে চলে এসছেন। আর মানুষ তো আছেই, তারা সকলে একত্রে বিভিন্ন রকম মঙ্গলধ্বনি করছেন। আর উলুধ্বনি চলছে, হরিধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি বাজানো হচ্ছে, ঘণ্টা বাজছে। এইভাবে একটা খুব সুন্দর মঙ্গলময় ধ্বনি এই জগন্নাথ মিশ্রের বাড়িতে উচ্চারিত হচ্ছে বা ধ্বনিত হচ্ছে। নাম থুই বারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলয় এক, অন্যে বলে আর। তো সবাই জানে যে আজকে আমার জগন্নাথ মিশ্র এই তার ছোট্ট ছেলে নামকরণের জন্য আমাদের আমন্ত্রণ করেছেন। বড় ছেলের তো নামকরণ হয়ে গেছে অলরেডি, বিশ্বরূপ, সে তো এখন ছুটে বেড়াচ্ছে। তো এখন ছোট ছেলে, তার আজ নামকরণ হবে। স্ত্রীগণ, বিভিন্ন স্ত্রীরা এসছে, তারা সবাই গল্প গুজব করছেন এবং বলা বলি করছে, এই যে অপূর্ব শিশু, বিশ্বরূপ তো এক অপূর্ব, এ আরও অপূর্ব, আরও দেখতে সুন্দর, এর নামকরণ চন্দ্রবদন হওয়া উচিত। বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে, না না, এ তো শ্যাম সুন্দর হওয়া উচিত, একদম কৃষ্ণের ডিটো, শুধু কালারটাই চেঞ্জ হয়ে গেছে, বাকি সব একই। বিভিন্ন জন বিভিন্ন রকম এভাবে বলছেন। তারপর আবার কেউ কেউ বলছেন, না না, সীতামা নাম রেখে গেছেন নিমাই, সীতামা তো আগে থেকেই নামকরণ করেছে, এ তো নাম অলরেডি বলে দিয়েছে নিমাই হবে। তো এইভাবে বিভিন্ন স্ত্রীরা তারা সুন্দর সুন্দর এইভাবে আলোচনা চলছে মহাপ্রভু সম্বন্ধে। ইহান অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, শেষ যে জন্মায় তার নাম সে নিমায়। তো এই সচী মায়ের গর্ভে এর আগে অলরেডি 8টা কন্যা মারা গেছে। সবাই জানে যে 8 জন কন্যা তারা জন্ম নিয়েছে আর মারা গেছে। তো এখন এইটা তো শেষ সন্তান, এই শেষ সন্তানের নাম নিমায় রাখা ভালো। কারণ এই নিম জাতীয় নাম থাকলে পরে, এই তেতো নাম থাকলে পরে কোনো প্রকার অলক্ষণ, কুলক্ষণ, অমঙ্গল এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। তো তাই নিমাই নামটা খুব ভালো, এই নিমাই নামটা খুব সুন্দর। আর এদিকে তো মহিলারা আলোচনা করছে বিভিন্ন নাম সম্বন্ধে। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর বসে গেছেন একদম সুন্দরভাবে পুঁথিপত্র নিয়ে নামকরণের জন্য।
তিনি এখন বলছেন, এখন সবাই চুপ করে গেছেন, সব শান্ত পরিবেশ। এখন নীলাম্বর চক্রবর্তী মুখ খুলে বলছেন, এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে। তো মহাপ্রভু আবির্ভাবের আগে একটা দুর্ভিক্ষের মতো হয়েছিল, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়নি, সব মানে একটা ছোটোখাটো একটা দুর্ভিক্ষই বলা যেতে পারে। তো তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন, দেখো এই যে শিশু, এই শিশু যখন জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথেই সমস্ত দেশে, শুধু এই নবদ্বীপে না, সারা পৃথিবীতে সমস্ত দুর্ভিক্ষ ঘুচে গেল। আর যেখানে যেখানে বৃষ্টি হচ্ছিল না, সেখানে সেখানেও বৃষ্টি হতে শুরু করেছে। একটা আনন্দময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। এর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, স্বয়ং নারায়ণ যেমন পৃথিবীতে যখন এসেছিলেন, তখন যেরকম সমস্ত প্রকার কুমঙ্গল অমঙ্গল সব একদম দূরীভূত হয়েছিল, অনাচার সব শেষ হয়ে গেছিল, মানুষ আনন্দে বসবাস করছিল। দেখো এই যে শিশু, এই শিশু যেদিন জন্মগ্রহণ করেছে, তার পরদিন থেকেই সমস্ত এই ধরনের অসুবিধাগুলি সব দূরীভূত হয়েছে। এখন সুস্থ সমাজ তৈরি হয়েছে। অতএব অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠীতেও লিখিল ইহান। তো যেহেতু এই শিশুর জন্মের পর থেকেই সবাই পেট ভরে খেতে পাচ্ছে, সবাই সুস্থ শরীরে বেঁচে থাকছে, সবাই আনন্দে অবস্থান করছে, তাই এই শিশুর নাম হওয়া উচিত বিশ্বম্ভর, যিনি সারা বিশ্বকে ভরণ পোষণ করতে পারেন। আজ থেকে এই শিশুর নামকরণ হলো বিশ্বম্ভর। তো এটা সেই যে কুষ্ঠী বিচার হতো, সেখানে একদম লিপিবদ্ধ করে দিলেন যে এই জগন্নাথ মিশ্রের ছোট পুত্রের নাম বিশ্বম্ভর। হয়ে গেল নামকরণ। তারপরে আপনারা জানেন যে নামকরণের পর বা অন্নপ্রাশনের পর সেই বিভিন্ন রকম আইটেম রেখে দেওয়া হয় শিশুর ভবিষ্যৎ দর্শন করার জন্য। তো সেই ব্যবস্থাও সচিমা বা জগন্নাথ মিশ্র তারা করেছিলেন। ধান্য পুঁথি খই করি স্বর্ণ রজতাদি যত, ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। তো সব প্লেটে প্লেটে সুন্দর রূপার প্লেটে সুন্দর সুন্দর করে একদম বিশ্বম্ভরের চারপাশে অনেক কিছু আইটেম রেখে দেওয়া হয়েছে। সেখানে ধান রাখা হয়েছে, পুঁথি রাখা হয়েছে, খই রাখা হয়েছে, কড়ি, সোনা, রূপার অলঙ্কার ইত্যাদি সব রাখা হয়েছে। জগন্নাথ বলে, শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্তর। তো এখন আজ থেকে নাম পেয়ে গেছেন মহাপ্রভু বিশ্বম্ভর। এখন জগন্নাথ মিশ্র বলছেন, বাবা বিশ্বম্ভর, দেখো তোমার কাছে অনেক কিছু রাখা হয়েছে, তো তোমার যেটা ইচ্ছা হয়, তোমার যা ইচ্ছা হয়, তোমার যেটা ভালো লাগে তুমি তো ধরো বাবা, তো খুব সত্তর ধরো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি তোমার ইচ্ছা মতো তুমি ধরে ফেলো, তুমি কোনটা ধরবে। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। তো মহাপ্রভু সেই হামাগুড়ি দিতে দিতে একটা প্লেটের পর আরেকটা প্লেট, আরেকটা প্লেটের পর আরেকটা প্লেট যেতে যেতে আর সবাই খুব একদম হাঁ করে আছে, কি হয় কি হয় কি হয়, কোনটা ধরবে বিশ্বম্ভর। তারপরে যেই ভাগবতকে দর্শন পেয়েছে আর সঙ্গে সঙ্গে একদম একদম আঁকড়ে ধরেছেন। ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন, একদম ভাগবতকে গিয়ে একদম আলিঙ্গন করেছে। কেহ বলে, শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রে জানিবে অনুভব। তা এইবারে ভবিষ্যৎবাণী করছে, সব বলা বলি করছে, নিশ্চয়ই এই শিশু মহান বৈষ্ণব হবে। দেখো দেখো সব কিছু ছেড়ে দিয়ে ভাগবতকে ধরেছে, ভাগবতকে কেমন দেখো আঁকড়ে ধরেছে, একদম কোলে আলিঙ্গন করছে। এ নিশ্চয়ই বড় বৈষ্ণব হবে এবং শাস্ত্রে বিশাল পারদর্শী হবে, সে শাস্ত্রজ্ঞ হবে। যে করে কোলে সেই এরিতে না জানে,
দেবের দুর্লভে কোলে করে নারীগণে। তো এইভাবে মহাপ্রভু বা বিশ্বম্ভর সকল নবদ্বীপবাসীর খুব প্রিয় হয়ে গেছিলেন এবং বিশেষ করে সেই দিন তো সবার কোলে কোলে একদম ঘুরে বেড়াচ্ছেন বিশ্বম্ভর। তো এটা একটা প্রথাও আছে, এই নামকরণ বা অন্নপ্রাশনের দিনে নাকি ওই শিশুকে মাটিতে বসাতে নেই। তো এই জন্য সে কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন নারীদের বা মহিলাদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছেন। দেবের দুর্লভে কোলে করে নারীগণে। দেখো, দেবেরও দুর্লভ, দেবদেবীরাও যাকে কোলে নেওয়ার জন্য একটু লালায়িত, তারাও কোলে পাচ্ছেন না। আর কিভাবে সেই ভগবান বিশ্বম্ভর তিনি এই যে নবদ্বীপবাসীর মহিলাদের কোলে কোলে তিনি খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছেন। হরে কৃষ্ণ। তো এইভাবে বিশ্বম্ভরের বা চৈতন্য মহাপ্রভুর নামকরণ লীলা সমাপ্ত হয়েছিল। হরে কৃষ্ণ। আশা করি আপনাদের সকলের এই চৈতন্য লীলা শ্রবণ করতে খুব ভালো লাগছে। তো আপনারা শ্রবণ করতে থাকবেন এবং আগামী দিনে আপনারা আরও অনেক ভিডিও পাবেন। সেজন্য আপনারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা এই ভিডিওগুলিতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।